হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে কপি করা। তো একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে কপি করা মানে অনেক হয়তো বুঝতে পারলে না। তো কি বোঝাচ্ছে আমি বলে দিচ্ছি। তো ধরো একটা অ্যারে আছে আমাদের, যেটার নাম হচ্ছে এআরআর, অ্যান্ড দেন আমরা আরেকটা অ্যারে নেবো এআরআর টু বা অন্য কিছু যে কোনো একটা নাম আমি ধরলাম এআরআর টু। সেই এআরআর যে অ্যারেটা সেটাকে আমরা এআরআর টুতে কপি করবো। ওকে, তো আমি সি এর সঙ্গে কম্পেয়ার করছি। যারা সি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ করেছো, সি এর সঙ্গে আমি বলছি। তো সিতে যারা অ্যারে করেছো, অনেকে আমি জানি অনেকে সি করার পরেই জাভা করো, তো আমি এই জন্য সি এর সাথে কম্পেয়ার করি। তো সি যারা করেছো তারা হয়তো আমাদের যখন অ্যারে কপি করতে হয় তখন তোমরা কি করতে, ফার্স্ট একটা অ্যারে নিতে, দেন ওটাকে কপি করার জন্য আর একটা অ্যারে নিতে যার সাইজ সেম রাখতে, দেন ওটাকে তোমরা একটা লুপের সাহায্যে কপি করতে। ওকে, তো আমাদের জাভাতে কিন্তু ওরকম কপি করতে হয় না। আমাদের কিন্তু জাভাতে নর্মালি আমরা কপি কীভাবে করি দেখো, একটা আমাদের কপি করার জন্য, আচ্ছা আমি আমাদের যে আগের যে ভ্যালুটা ছিল, আমাদের যে আগের যে ভ্যালু বলছি সরি প্রোগ্রামটা ছিল অ্যারের, তো আমি এটাকে কপি করছি। আমি বুঝিয়ে দিচ্ছি এটা কি হচ্ছে। তো এই জায়গাটা আমি কপি করে নিলাম, দেন আমরা এখানে আমাদের কি এরর দিচ্ছে। ওকে, তো এখানে একটা ক্লাসের এরর দিচ্ছে, তো এই ক্লাসটাকে আমাদের কপি অ্যারে ভয়েড মেন, তো আর একটা আমাদের এ লাগতো। তো এটা হচ্ছে ফরের। ওকে, তো এটা হচ্ছে ফরের, এটা হচ্ছে এর। ওকে, তো আমরা আমরা কি করেছি এখানে অ্যারে এক আমাদের স্ক্যানার ক্লাস নিয়ে নিয়েছি, যেহেতু আমরা ইউজার ইনপুট নিয়েছি, একটা সাইজ নিয়েছি অ্যারের সাইজ। তারপর আমরা সাইজটি ইউজারের কাছ থেকে নিয়েছি, দেন কিছু নাম্বার ইউজার এন্টার করেছে, সেগুলোকে আমরা স্টোর করেছি আমাদের অ্যারের মধ্যে, দেন ওটাকে আমরা প্রিন্ট করেছি, নর্মালি প্রিন্ট করেছি। তো এখানে আমরা কি নিয়েছি, একটা এআরআর বলে যে অ্যারেটা নিয়েছি সেটাকে ইউজ করেছি। তো আমরা কি করব, আর একটা অ্যারে নিয়ে নেবো যেটার নাম হবে এআরআর টু। ওকে, তো এআরআর টু এর সাইজ আমরা কিছু ডিক্লেয়ার করিনি। ওকে, সাইজটা আমরা ডিক্লেয়ার করছি এখানে, এখানে আমরা ডিক্লেয়ার করবো। ওকে, তো এই সেম হবে, জাস্ট আমাদের এখানে হবে এআরআর টু। তো কি হচ্ছে, আমাদের মেমোরিতে দুটো অ্যারে আমাদের ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, দুটো অ্যারে ডিক্লেয়ার হচ্ছে, আমরা দুটো অ্যারেতে আমরা কপি করব। তো কপি করার জন্য কি হচ্ছে, এই যে আমরা জাস্ট একটা সিম্পল আমাদের কি করতে হবে, এআরআর এআরআর ইকুয়াল এআরআর টু ইকুয়াল টু এআরআর। ওকে, তো আমরা এই যে এআরআর টু ইকুয়াল টু এআরআর যদি লিখি, তো এখানে আমরা এন্টার নাম্বার আমরা এখানে কি এআরআর এর মধ্যে দিচ্ছি। এবার যদি আমরা এআরআর টু ইকুয়াল টু এআরআর করি, তো এখানে আমরা এআরআর টু এর যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবো। দেখো আমরা, দেখো এখানে কিন্তু কি প্রিন্ট করছি, এআরআর টু। এখানে আমরা কি প্রিন্ট করছি, কি ইনপুট কি দিয়েছি এআরআর এ, আমরা কিন্তু এআরআর টুতে কোনো ইনপুট দিইনি, কিন্তু আমরা যদি এআরআর টুকে এআরআর যে অ্যারেটা আছে সেটাকে তো আমরা ইনপুট দিয়েছি এবং এআরআর টুতে আমরা আউটপুট নিচ্ছি। ওকে, যেহেতু এটা আমরা কপি করেছি, আমরা এআরআরটাকেও প্রিন্ট করতে পারি। ওকে, তো আমরা এখানে জাস্ট রান করাই, দেখো আমাদের কিন্তু কপি কিভাবে হয় আমি বলে দিচ্ছি। তো দেখো এইভাবে আমরা জাস্ট এন্টার সাইজ অ্যারে আমরা 5 দিলাম, দেন আমরা 10 20 30 40 50 আমরা 5টা নাম্বার দিয়ে দিয়েছি, এন্টার দিলাম। দেখো নাম্বার স্যার 10 20 30 40 50। এখানে কিন্তু দেখো আমরা কিন্তু যে আমরা সেকেন্ড যে অ্যারে টুটা সেটা কিন্তু আমরা ইনিশিয়ালাইজ বা কিছু করিনি, মানে আমাদের অ্যারের যে এটা কিন্তু ইনপুট দিইনি, আমরা জাস্ট এই লাইনটা লেখার জন্য আমাদের কিন্তু পুরো অ্যারেটা কপি হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে আমি তোমাদের এঁকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কেসটা কি, ভেতরে যে কেসটা সেটা কি হচ্ছে। ভেতরে কেস বলতে তোমরা ভেতরে যে এই যে এইটা করার পিছনে আমাদের মেন যে ঘটনাটা ভেতরে ঘটছে, ভেতরে কি মেমোরি কীভাবে ইনিশিয়ালাইজ হচ্ছে সেটা আমি ভেতরে বলে দিচ্ছি। ওকে, তো কি হচ্ছে দেখো, আমরা যখন ফার্স্ট যে অ্যারে ওয়ানটা সেটা কি হচ্ছে, একটা সরি 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 আমরা কি হচ্ছে এভাবে একটা ভেতরে একটা অ্যারে আমাদের হচ্ছে, যার মধ্যে 5টা এলিমেন্ট বা আমি ধরে নিচ্ছি 5টা এলিমেন্টই আছে। একটা অ্যারেতে একটা মেমোরি এআরআর বলে যে এটা আছে, সেটা হচ্ছে আমাদের সরি এআরআর, এখানে এআরআর বলে যেটা সেটা একটা পয়েন্টার, ঠিক আছে, এটা আমি বলেছিলাম। এটা যদি 100 হয়, তো এটা যদি এক ধরে নিলাম 100 স্টোর আছে, এটা আমাদের এখানে পয়েন্ট করছে। ওকে, এটা তাহলে 100, এর ফার্স্টই এটা হচ্ছে 100 তাহলে। ঠিক আছে, তো এখানে আমরা ধরলাম যে এখানে 10 20 30 আমরা যেভাবে প্রিন্ট করছিলাম সেভাবে আমরা এখানে পরপর পরপর আছে, আমি আর লিখলাম না, পরপর পরপর আছে। এবার যখন আমরা এই লাইনটা করছি এআরআর টু, তখন কি হচ্ছে, এই সেমভাবে এআরআর এর মতনই আর একটা আমাদের পয়েন্টার আমাদের এখানে স্টোর হচ্ছে এআরআর টু, যার নাম হচ্ছে এআরআর টু, এআরআর টু। দেন কি হচ্ছে, এখানে আমরা ফার্স্টে নাল থাকছে, নাল থাকার পর যখন এইটা করছি তখন এর মধ্যে এআরআর এন যেটা, সেটা আমাদের একটা
এখানে এন সাইজের অ্যারেটা এন সাইজের একটা অ্যারে চলে আসছে, তো এরকম একটা অ্যারে আমাদের চলে আসছে। তো অ্যারের মধ্যে আচ্ছা এই জায়গাটা যদি আমরা নাও করি তাও কিন্তু, হ্যাঁ এই যে এই জায়গাটা যদি আমরা না করি তাও কিন্তু আমাদের হবে। ওকে, তো আমরা দেখো এখানে কিন্তু কিছু করিনি, তাও যদি আমরা এটাকে রান করি, দেখো এন্টার সাইজ অফ অ্যারে, এখানে আমরা যদি 5 দিই, 10, 20, 30, 40 অ্যান্ড 50। ওকে, দেখো নাম্বারস আর 10, 20, 30, 40, 50। আমরা কিন্তু এইখানে এই যে সাইজটাও আমরা ডিক্লেয়ার করিনি, তা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই জায়গাটা আমি আর কি ভুল বলছিলাম, আগেরটাতে আমি ভুল বলছিলাম বলতে আমি এখানে জাস্ট এটা এই যে এটা দিয়ে আমি করছিলাম, কিন্তু এটা না দিয়েও কিন্তু হবে। তো আমাদের এই যে এই জায়গাটা আমরা যেহেতু অ্যারে টুটাকে ফার্স্টে এরকম ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম, এই যে অ্যারে টুটাকে এরকম 5টা ঘর হয়ে যাচ্ছিল, তারপরে আর কি এটা হচ্ছিল, কিন্তু না এইভাবে কিন্তু হয়নি। আমরা যখন দেখলাম যে এটা কেটে দিলাম, আমাদের যে আগে যে লাইনটা ছিল, এই যে এই লাইনটা, এটা কিন্তু আমরা করেছিলাম। ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পারছো যে এরকম আবার একটা হয়ে তার মধ্যে হয়তো 10, 30, 10, 20, 30, 40 হচ্ছে, কিন্তু না, তাহলে যদি আমরা এটা যদি কেটে দিচ্ছি, এটা যখন আমরা কেটে দিচ্ছি তাহলে কি করে চলছে, তাহলে কিন্তু এই যে এই লাইনগুলো তো হচ্ছেই না, তাহলে কি করে চলছে। এবার এখানে যে মেন ব্যাপারটা হচ্ছে, মেন যে কাজটা ভেতরে হচ্ছে সেটা হচ্ছে এই যে এই লাইনটা হওয়ার সময় এখানে তো এই যে একটা অ্যারে এইটা হচ্ছে, এই অ্যারেটা আমাদের ক্রিয়েট হচ্ছে এর ভেতরে। এই ক্রিয়েট হওয়ার পর তারপরে যখন আমরা এখানে ইনিশিয়ালাইজ করছি, তো পরপর ভ্যালুগুলো আমাদের ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। এখানে যে অ্যারে টুটা, এটা তো আমরা আগের এখানে করেছিলাম, তখন এর ভেতরে তো আমাদের নাল আছে, এর ভেতরে আমাদের নাল আছে। ওকে, নাল স্টোর আছে। এইবার যখন এই লাইনটা এখানে পাচ্ছে, কম্পাইলার যখন পাচ্ছে এআরআর টু ইকুয়াল টু এআরআর, তখন কি করছে, এআরআর টুতে আমাদের যে এআরআর এর যে ভ্যালুটা, এই যে 100টাকে এখানে জাস্ট ওভাররাইট করে, এই যে এনটাকে নাল যেটা ছিল, নালটাকে শুধু ওভাররাইট করে এটাকে 100 করে দিচ্ছে। ওকে, তো কি হচ্ছে, এই যে 100টা এখানে চলে এলো। এবার এ কাকে পয়েন্ট করছে, একে পয়েন্ট করছে। এর ব্যাপারটা বুঝতে পারলে, এআরআর টু কিন্তু একটা আলাদা করে কোনো অ্যারে কিন্তু তৈরি করছে না বা তার মধ্যে কিছু ভ্যালু রাখছে না। সে তার আগের যে ভ্যালুটা এআরআর যে অ্যারেটাকে ইউজ করছিল সেখানেই জাস্ট পয়েন্ট করিয়ে দিচ্ছে। তাহলে এটা কি ব্যাপারটা হলো, যে এআরআর যে একটা যে অ্যারেটাকে পয়েন্ট করে যেটাকে ইউজ করছিল, যে অ্যারেটাকে পয়েন্ট করছিল, এআরআর টু সেই পয়েন্টটাকে সেই অ্যারেটাকেই পয়েন্ট করছে। এবার এখানে একটা মেন যে প্রবলেমটা হবে, যদি আমরা এআরআর এর কিছু চেঞ্জ করি, আমরা ধরলাম যে এই যে 10, 20, 30, এখানে যদি 30 আমরা রাখলাম, এখানে যদি 30 রাখলাম, আমরা সেটাকে চেঞ্জ করে পরে করে দিলাম 100 করে দিলাম। ওকে, আমরা পরে এটাকে 100 করে দিলাম, তো সেটা কি আমরা এআরআর টু থেকেও অ্যাক্সেস পাবো? হ্যাঁ, অবশ্যই পাবো। আমরা এআরআর টুতে যখন আমরা দেখবো যে যেহেতু এটা কিন্তু একটাই অ্যারে, ওকে, এটাও একটা সেম অ্যারেকে পয়েন্ট করছে, এটাও একটা সেম অ্যারেকে পয়েন্ট করছে, এটাতে যদি আমরা চেঞ্জ করি এটা তো আমরা পাবো। তো আমরা যদি এআরআর কে আমরা যখন আমরা ইনিশিয়ালাইজ করছি, তারপরে এআরআর টু কে প্রিন্ট করছি, সেম অ্যারে পাচ্ছি। ওকে, তো যখন এআরআর এর মধ্যে কোনো আপডেট হচ্ছে, তখন আমরা এআরআর টুকেও প্রিন্ট করলে সেই আপডেটটা দেখতে পাবো। এবং সেমভাবে আমরা যদি এআরআর টুকে আমরা যদি কিছু আপডেট করি, সেমভাবে আমরা এআরআর এর মধ্যেও সেই আপডেটটা পাবো। ওকে, তো সেটাকে চেক করার জন্য আমরা কি করব, দেখো এইখানে যদি আমরা এআরআর টু ইকুয়াল টু এআরআর লিখেছি, এই জায়গাটা কি হলো, কপি হয়ে গেল। দেন এআরআর এর মধ্যে আমরা কিছু একটা চেঞ্জ করব। আমরা এআরআর কে প্রিন্ট করিনি, আমরা জাস্ট এআরআর কে ইনপুট নিয়েছি। এআরআর এর যে 1 নম্বর যে ভ্যালুটা, মানে 0, 1 সেকেন্ড যে ইন্ডেক্সটা, সেটাকে আমরা চেঞ্জ করে তার ভ্যালুটা কি করে দিচ্ছি, 100। ওকে, 100 করে দিলাম। দেখো এআরআর 1-এ কিন্তু আমরা 100 করছি, এআরআর 2-তে কিন্তু করিনি, আমরা কিন্তু এআরআর 2টা প্রিন্ট করছি। এআরআর 1-কে আমরা চেঞ্জ করেছি, এআরআর যে শুধু নর্মাল এআরআর যেটা আছে সেটাকে আমরা প্রিন্ট করেছি, নর্মাল অ্যারেটা। এবার আমরা এআরআর 2টাকে আমরা করছি, প্রিন্ট করাচ্ছি। দেখো এটা কি চেঞ্জ হবে কি হবে না, আমাদের কোড অনুযায়ী এটা কিন্তু হওয়ার কথা, দেখা যাক হয় কি না হয়। দেখো এন্টার সাইজ অফ দ্য অ্যারে আমরা 5 নিলাম, দেন আমরা নর্মাল 10, 20, 30, 40 অ্যান্ড 50। এইবার এখানে যখন আমরা এন্টার দেবো তখন কি প্রিন্ট হবে, এই যে এইগুলো আমরা দিলাম, এটা কিন্তু আমরা দিলাম হচ্ছে এআরআরকে, এআরআর যে মেন যে অ্যারেটা। এবার এটা যখন এন্টার দিচ্ছি, দেখো এই দেখো 10, 100, 30, 40, এই যে 100, এটা কিন্তু আমরা 20 দিয়েছিলাম, কিন্তু এখানে চেঞ্জ হয়ে 100 হয়ে গেল। এই যেটা প্রিন্ট হচ্ছে, এটা কোন অ্যারেটা, এটা হচ্ছে এআরআর টুটা। তো আমি যেটা বলতে চাইলাম, আশা করি সবাই বুঝতে পারলে, যে আমরা যখন এই যে কপি করছি, কপি করার ব্যাপারটা কিন্তু টোটালি আমাদের যে অ্যারেটা, সেটা কিন্তু আলাদাভাবে একটা নতুন করে অ্যারে ক্রিয়েট করছে না, জাস্ট ওই অ্যারেটার যে পয়েন্টারটা সেটাকে জাস্ট এই আগের যে মেন অ্যারেটাকে সেটাকে পয়েন্ট করিয়ে দিচ্ছে। ওকে,
তো এই হয়ে গেল আমাদের কপি যে কপি অ্যারের যে এই যে লাইনটা, এটা কিন্তু অনেক ইন্টারভিউতে আমাদের জিজ্ঞেস হয়। তো অনেকেই হয়তো গুলিয়ে যায় বা অন্যভাবে বলে যে একটা নতুন অ্যারে ক্রিয়েট হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু ভুলবে না, এটা কিন্তু মাথায় রাখবে। খুবই ইম্পর্টেন্ট একটা জাভাতে, এটা একটা জাভার ফিচার্স। তো অনেক হয়তো যে বলে দেয় যে নতুন অ্যারে একটা ক্রিয়েট হচ্ছে তার মধ্যে স্টোর হচ্ছে, একদমই না। আমরা এখানে যেটা করেছিলাম আগে যে এআরআর টু নিউ, ওটা কিন্তু করার কোনো দরকার নেই, কারণ এর সাইজটা অটোমেটিক্যালি ডিক্লেয়ার, এর সাইজের কোনো দরকারই নেই, কারণ এটা কোনো একটা অ্যারে নয়। ঠিক আছে, তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো নেক্সট ভিডিওতে, বাই।